ফাইনালি কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে সৌদি আরবের রিয়াদে 18টি দেশের 18টি দলের নামি দামি স্পোর্টস প্লেয়ারদের নিয়ে শুরু হয়ে গেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ 2025। আর এই ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের রিয়াদে বসে আমাদের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে টিম রেড হক। Red Hawks! Bangladesh bold entry, hot drops, hotter M. প্রথম দিনে নকআউট স্টেজ ডে 1 কিন্তু খেলা শেষ হয়ে গেছে। প্রথম দিনে হওয়া 6টা ম্যাচের মধ্যে কোন টিমের পারফরমেন্স কেমন ছিল, কোন টিম কত পয়েন্ট কালেক্ট করতে পেরেছে, 6টা ম্যাচের মধ্যে আমাদের আরএসকে এর পারফরমেন্স কেমন ছিল, এই সকল কিছুর আপডেট জানতে হলে অবশ্যই তোমাদেরকে এই পুরো ভিডিওতে চোখ রাখতে হবে। তো টুর্নামেন্টের শুরুতেই কিন্তু আমরা এইরকম একটা ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাই। নকআউট স্টেজ ডে 1 এ অংশগ্রহণ করা 12টা টিমকেই কিন্তু খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে সাজানো হয়েছে। তো এইখানে ফার্স্ট ম্যাচের শুরুতে কিন্তু আমরা ক্লকটারের মধ্যে খুব ভালো একটা ল্যান্ডিং দেখতে পাই। এইখানে বেসিক্যালি দুইটা স্কোয়াড ল্যান্ডিং করে, একটা হলো কোর মেমোরি আর একটা হলো ভিশন সিস্টেম। কোর মেমোরির প্লেয়ার্সরা কিন্তু ভিশন সিস্টেমের একটা প্লেয়ারকেও কোনোভাবে ছাড় দিতেছিল না। দেখতে দেখতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভিশন সিস্টেমের 3টা প্লেয়ার কোর মেমোরির প্লেয়ারদের কাছে কিন্তু ইলিমিনেট হয়ে যায়। এন্ড এরপর টিমের লাস্ট প্লেয়ারকেও তারাও ইলিমিনেট করে পুরো টিমকে ওয়াইপ আউট করে টিম কোর মেমোরি কিন্তু #12 নাম্বার টিমকে পুরোপুরি ওয়াইপ আউট করে ম্যাচের শুরুতেই 4টা কিল করে তাদের কিলের খাতা খুলে ফেলে। এন্ড এরপর আমরা ফুল ম্যাপের মধ্যে কিন্তু আমাদের টিম আরএসকে কে দেখতে পাই। তারা কিন্তু মোস্ট অফ দা টাইম মিলের দিকে ল্যান্ডিং করলেও এইবার কিন্তু তারা তাদের ল্যান্ডিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছে। আরএসকে 3টা প্লেয়ার রিমনাম ভিলেজে থাকলেও কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে হ্যাঙ্গারে। তারা কিন্তু সবাই এক জায়গায় নামেনি, একটা প্লেয়ারকে আলাদা একটু দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, ম্যাপের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা আরএসকে টিমের একটু সামনে ক্লক টাওয়ারের মধ্যে একটু আগেই কিন্তু দুইটা টিমের বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এন্ড নেক্সটে কিছুক্ষণ পর আমরা কিন্তু আরএসকে এর সাথে টিম ফ্যালকনের ধামাকাদার একটা ফাইট দেখতে পাই। ফার্স্টে আরএসকে টিমের কুট্টুস কিন্তু টিম ফ্যালকনের একটা প্লেয়ারকে নকডাউন করে দেয়। এন্ড ওইটাকে ফিনিশ করার সাথে সাথে টিম ফ্যালকনের কিন্তু আরো একটা প্লেয়ারকে তারা নকডাউন করে দেয়। এইভাবেই টিম আরএসকে কিন্তু ক্লক টাওয়ারের নিচে বসে টিম ফ্যালকনের তিনটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয়। বাট টিম ফ্যালকনের 4 নাম্বার যে প্লেয়ারটা বেঁচে ছিল ওই প্লেয়ারটা আবারও তাদের প্লেয়ারদের সকলকে রিভাইভ দিয়ে রিকভারি করে নেয়। এরপর কিছু সময় কিন্তু সকল টিমের প্লেয়ার্সরাই মোটামুটি হোল্ড করেছিল, তেমন একটা বড়সড় ফাইটে তারা কিন্তু জড়ায়নি, আর হাইলাইট করার মতো তেমন বড়সড় ফাইট হয়ওনি। এরপর ওই ম্যাচের এট দা লাস্ট মোমেন্টে জোন এসে হোল্ড করে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর। এইবার এখানে টিম আরএসকে যখনই এখান থেকে জোনের দিকে মুভ করতে যায় তখনই ডান দিক থেকে তাদের সঙ্গে দেখা হয়ে যায় টিম ইভোসের সঙ্গে। টিম ইভোসও কিন্তু পুরোপুরি রেডি হয়েছিল যে কোনো একটা টিমের সঙ্গে ফাইট করার জন্য। এন্ড ওইখানে টিম আরএসকে এন্ড টিম ইভোস কিন্তু পুরোপুরি ফাইটে জড়িয়ে যায়। ইভোসের প্লেয়ারদের দিকে লক্ষ্য করে দেখতে পারবা তারা কিন্তু কোনোভাবেই ড্যামেজ খাইতেছিল না, কিন্তু আরএসকে প্রতিটা প্লেয়ারকে একের পর এক নকডাউন করতেছিল। এন্ড এরপর শেষে দেখা যায় আরএসকে শুধুমাত্র ফিলকার একা বেঁচে আছে। ফিলকার পিছের দিকে এসে একটু কাভার নেওয়ার পর আলফার একটা প্লেয়ার তাকে দেখে ফেলে এন্ড এলিমিনেট